আমার জীবনের একটা খুবই শর্ট করে আমি একটা গল্প লিখছিলাম যে আমি আমার জীবনে এই জিনিসগুলো ফেস করছি। হুট করে পোস্টে অ্যাপ্রুভাল হয়, 1 মিনিটে আমার 100-র উপরে লাইক চলে আসে। আমি কখনো তো ধরেন ওরকম আমার নিজের ছবি দিলেও যেখানে 2-3 দিন পরেও 100 লাইক হয় না, সেখানে ধরেন হুট করে একটা পোস্ট করলাম আর এত লাইক চলে আসলো, একদম আমার ফোন হ্যাং খাচ্ছিল, এইরকম অবস্থা হয়ে গেছে। তো আমি কিন্তু ওটা সেলের উদ্দেশ্যে দেই নাই। বিজনেস করতে তো ভাই পুঁজি লাগে, আমার তো পুঁজি নাই, আমার তো ব্যাকবোন নাই, আমার বাবা মা কেউ আমাকে হেল্প করবে না, কেউ হেল্প করেই না। এক কথা আমি খাইছি কি খাইনি এখনো যে আমার বাবা আমি কি করি না করি, কোথায় থাকি, কি খাই না খাই, আমার বাবা কিন্তু কখনো কোনো খোঁজ নেয় না। তারপরে আমি পেজ ওপেন করি, পেজ ওপেন করার পরে তারপর আস্তে আস্তে আমি আমার পরিচিতদের, তখন তো আমি অনেক খুশি ছিলাম, কারণ এটা তো এক্সপেকটেশনের বাহিরে। আমি তো এক্সপেক্টই করি নাই যে এরকম কোনো কিছু হতে পারে। আল্লাহ কেন জানি আমাকে এই হেল্পটা নিজে থেকে কেন জানি করে দেয়। আমার ফ্যামিলি আমাকে কখনোই সাপোর্ট করেন, আমাকে, আমার ছোট বোনকে, আমাদের দুজনের বলতে গেলে ফ্যামিলি ওরকম ভাবে নাই। ফ্যামিলি আমাদেরকে বাধাও দেয় নাই, ফ্যামিলি আমাদেরকে আগায় দেওয়ার জন্য যে একটা পেছন থেকে যে ধাক্কা দিবে সেই ধাক্কাটাও কখনো দেয় না। আমাদের নিজের জীবন নিজেদেরকে গুছাই নিতে হয়েছে। আমার পড়াশোনা গ্রামে, আমি নাটোরের মেয়ে। ইন্টারের পরে ঢাকায় আসি। আমি যেহেতু পড়াশোনায় খুব একটা ভালো না, আমাকে এমন কিছু করতে হবে যেটাতে আমি ফিউচারে ভালো একটা ইনকাম করতে পারবো। ছোট থেকে অনেক বেশি স্ট্রাগল করছি, এক একজনের স্ট্রাগল এক এক রকম থাকলেও আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে। বাবা মা ডিভোর্স, এই জন্য আমি ছোটবেলা থেকে খালার বাড়িতে বড় হয়েছি। আমার নিজের জীবন আমাকে নিজে গুছাই নিতে হবে, আমাকে কেউ গুছাই দিবেন। এই জন্যই মূলত ঢাকায় চলে আসা। আমার খালু আমাকে গার্মেন্টসে জব নিয়ে দিয়েছিল, একদম যেটা রুট লেভেল ছিল, একদম শ্রমিকের আর কি পজিশন, যেটা স্যালারি ছিল 8,420 টাকা। একদম সকাল 8টা থেকে রাত 12টাও হয়েছে কিংবা রাত 2টাও হয়েছে, আমি একদম টানা দাঁড়ায় থেকে কাজ করা, কোয়ালিটি চেক ছিল, একদম দাঁড়ায় থেকে কাজ করা, একদম পা ফুলে যাইতো। যত যাই হোক দেখা যেতেছে ওয়াশরুমে গেলে পরে বসা, এছাড়া বসা নাই কোনো। 5-6 মাস খুব কষ্ট করছি। খালু আমাকে অনেক পুশ করছে যে না বাবা, এটা তোমাকে করতে হবে, এখান থেকে কাজ না শিখলে তুমি বড় হইতে পারবা না। খুব কষ্ট করে আমি 6 মাসের মতো কাজ করছি। দেন আরেকটা গার্মেন্টসে শিফট করলাম, ওখানে আবার একটু ভালো ছিল, ওখানে অডিটর ছিলাম। ছোটবেলা থেকে আমার সেলাই কাপড় চোপড়ের সাথে আমার খুব ভালো লাগতো। আর আমরা তো এমনি উত্তরবঙ্গের, তো আমাদের ওদিকে কাঁথা সেলাই সেগুলো একদম খুবই রেগুলার, সবাই মোটামুটি কাজ টাজ পারে এরকম। তো আমিও ক্লাস 9 থেকে এরকম সেলাই শিখে গেছি। যখন গার্মেন্টসেও আসলাম, আর গার্মেন্টসের ব্যাপার তো আলাদা, কোয়ালিটি কিভাবে মেনটেন করতে হয়, ফেব্রিকটা কিভাবে হয়ে আসে, এগুলো সবকিছু কিন্তু আমি জেনে ফেললাম। ছোটবেলাতে যেহেতু আমি সেলাই কাটিং সবকিছু পারতাম, গার্মেন্টস থেকেও একটা আইডিয়া চলে আসলো। এর মধ্যে শুরু হয়ে গেল করোনা। আমি 2019-এ ঢাকায় আসছি, 19-এ মিডিলে আসছিলাম। প্রথমে তো 6 মাস গেল একটা অফিসে, দেন পরের অফিসে আবার 2-3 মাস করতেই যে করোনা চলে আসলো। পরে লকডাউন শুরু হয়ে গেল, গার্মেন্টস তো অফ ছিল তখন আমি বাসায় বসে বসে আমি আমার নিজের জন্য একটা জামার সেলাই করতেছিলাম, হাতের সেলাই। ওইটা সেলাই করা অবস্থায় আমি আমার ফুফাতো বোনকে ছবি দিছিলাম যে আপু এরকম একটা সেলাই করতেছি। পরে আপু তখন আর কি বলছিল যে এখন তো সবাই অনলাইন বিজনেস করে। আমি তো গ্রামে ছিলাম ভাইয়া, ওরকম ভাবে আমরা সব ফ্রি ফেসবুক যেটা, ওটা চালাইতাম। ওরকম অনলাইনের মধ্যে যে কাপড় চোপড় সেল হয় ওটা জানতাম না আমি। তারপরে গার্মেন্টসে এত প্রেশার ছিল, ওরকম ভাবে যে এত ফোন টোন দেখাবো ওগুলো কখনো বুঝি নাই। তো একটা গ্রুপ ছিল, গ্রুপের মধ্যে ছবিটা দিলাম যে জামাটা করছে, ছবি খুবই লো কোয়ালিটির ছবি ছিল। তারপরে ছবি দিছি, তোমার একটা কুশন কভার করছিলাম, সেটা ছবি দিছি। আমার জীবনের একটা খুবই শর্ট করে আমি একটা গল্প লিখছিলাম যে আমি আমার জীবনে এই জিনিসগুলো ফেস করছি। হুট করে পোস্টে অ্যাপ্রুভাল হয়, 1 মিনিটে আমার 100-র উপরে লাইক চলে আসে। আমি কখনো তো ধরেন ওরকম আমার নিজের ছবি দিলেও যেখানে 2-3 দিন পরেও 100 লাইক হয় না, সেখানে ধরেন হুট করে একটা পোস্ট করলাম আর এত লাইক চলে আসলো, একদম আমার ফোন হ্যাং খাচ্ছিল, এইরকম অবস্থা হয়ে গেছে। তো আমি কিন্তু ওটা সেলের উদ্দেশ্যে দেই নাই, কোনো রকম উদ্দেশ্য ছিল না যে আমি সেল করব কি হ্যান ত্যান। সেল পোস্ট ছিল না, এটা পরিচিতি পোস্ট ছিল। তারপরে যে আমাকে মানুষ এত বেশি অনুপ্রেরণা দেয় যে আপনি কাজ করেন, আপনি ভালো করবেন, আপনার গার্মেন্টসে চাকরি করার দরকার হবে না, আপনি উদ্যোক্তা হন। আর আমি জীবনে চিন্তাও করতে পারি না যে আমি বিজনেস করতে পারবো। বিজনেস করতে তো ভাই পুঁজি লাগে, আমার তো পুঁজি নাই, আমার তো ব্যাকবোন নাই, আমার বাবা মা কেউ আমাকে হেল্প করবে না, কেউ হেল্প করেই না। এক কথা আমি খাইছি কি খাইনি এখনো যে আমার বাবা আমি কি করি না করি, কোথায় থাকি, কি খাই না খাই, আমার বাবা কিন্তু কখনো কোনো খোঁজ নেয় না। তারপরে আমি পেজ ওপেন করি, পেজ ওপেন করার পরে তারপরে আস্তে আস্তে আমি আমার পরিচিতদের, তখন তো আমি অনেক খুশি ছিলাম, কারণ এটা তো এক্সপেকটেশনের বাহিরে। আমি তো এক্সপেক্টই করি নাই যে এরকম কোনো কিছু হতে পারে। আল্লাহ কেন জানি আমাকে এই হেল্পটা নিজে থেকে কেন জানি করে দেয়। আমি প্রত্যেকবার যখনই আমি খুব বড় বিপদে পড়ি, তখনই আমার অর্ডার চলে আসে, তখনই আমার পেজের রিচ বেড়ে যায়, তখন আমার হুট করে কি জানি হয়ে যায়। আর্নিংটা তখন ভালোই হচ্ছিল, কারণ
আমার আলাদা করে ওরকম ভাবে ইনভেস্ট করা লাগে নাই, কাস্টমার যা দেয় ওখান থেকে আমি কিনে আনি। আমার হচ্ছে ওরকম হোলসেল রেটটা না পাইলেও আমার যেটা হয় যে যেটা শান্তি থাকে যে আমার কাপড় পরে থাকতেছে না, আমার লসের মুখোমুখি হইতেছে না। একটু কম সেল হইলেও ওটা দেখা যাচ্ছে যে ম্যানেজ করে ফেলতেছি, কিন্তু লসটা আমি আর কি ওরকম ভাবে পাইনি। আমার ফ্যামিলি আমাকে কখনোই সাপোর্ট করেন, আমাকে আমার ছোট বোনকে। আমাদের দুজনের মানে বলতে গেলে ফ্যামিলি ওরকম ভাবে নাই। ফ্যামিলি আমাদেরকে বাধাও দেয় নাই, ফ্যামিলি আমাদেরকে আগায় দেওয়ার জন্য যে একটা পেছন থেকে যে ধাক্কা দিবে সেই ধাক্কাটাও কখনো দেয় নাই। আমাদের নিজের জীবন নিজেদেরকে গুছাই নিতে হয়েছে। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?